5ই আগস্টের পরে আপনাদের নেতাকর্মীরা পথে ঘাটে যেই লেভেলের চাঁদাবাজি শুরু করেছে, দখলদারিত্ব শুরু করেছে। এই কারওয়ান বাজারের প্রতিটি সবজি দোকান থেকে তারা চাঁদাবাজি করছে, এখানকার প্রতিটি রিক্সাওয়ালার থেকে তারা চাঁদাবাজি করছে। যেই চাঁদাবাজি আওয়ামী লীগ করত, যেই চাঁদাবাজি ছাত্রলীগ করত, যেই চাঁদাবাজি যুবলীগ করত, এখন আপনারা সেই চাঁদাবাজির হাত হস্তান্তর করে নিজেদের হাতে নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র নির্বাচনের জন্য, ভোটের জন্য এদেশের মানুষ, এদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। এদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে নাই। তারা প্রতিটি চাঁদাবাজের বিরুদ্ধে জীবন দিয়েছে, তারা প্রতিটি দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সুতরাং আজকে এই চাঁদাবাজি দখলদারিত্ব বন্ধ না করলে আপনারা অপেক্ষা করুন। মনে করবেন না 5ই আগস্টের যে কোটি জনতা এই দেশের রাজপথে রাস্তায় নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তারা অপেক্ষা করছে আরেকবার চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে নাহিদ ইসলাম এসে আহ্বান করবে। সেই নাহিদ ইসলামের আহ্বানে এসে প্রতিটি চাঁদাবাজ দখলদারদেরকে প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে আবার উৎখাত করা হবে। সুতরাং চাঁদাবাজি বন্ধ করে ঘরে ফিরুন। সেই আহত শহীদদের রক্তকে আপনারা মূল্য দিন। আপনারা বাংলাদেশের প্রতিটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে মূল্য দিন। আপনারা ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাকর্মীদেরকে সম্মান করুন। তাদেরকে আওয়ামীদের ভাষায় মৌলবাদী বলে ট্যাগ দিয়ে তাদেরকে পিছিয়ে হটার চেষ্টা করবেন না। তারা এর অভ্যুত্থানের শক্তি আগামীর বাংলাদেশে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্মভিত্তিক ধর্মনিরপেক্ষ সকল রাজনৈতিক দল একসাথে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ। জয় হোক, জয় হোক এই একতার, জয় হোক জুলাই অভ্যুত্থানের। জুলাই অভ্যুত্থান দীর্ঘজীবী হবে, চাঁদাবাজ দখলদাররা পালাবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদেরকে বলছি, এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় আলেম, শ্রদ্ধেয় পীর সাহেব চরমনাই, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সকলকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5ই আগস্টের পরে আজ 6টি মাস অতিক্রম হয়েছে। 5ই আগস্টের পূর্বে সর্বপ্রথম শাহবাগে আমাদের পক্ষে যিনি মিছিল নিয়ে এসেছিলেন তিনি পীর সাহেব চরমনাই। সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে যখন আমরা শাহবাগে অবস্থান করছিলাম, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে সেদিন প্রেস ক্লাবের সামনে থেকে চরমনাই পীর সাহেব নায়েবে আমির ফয়জুল করিমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদেরকে সাহস জুগিয়েছিল। আমরা সেটা ভুলে যাইনি। আমরা আজকে অভ্যুত্থানের 5 মাস পরে আজকে এখানে একত্রিত হয়েছি। আপনি যদি মাদার গাছ লাগিয়ে আম খেতে চান, কখনোই মাদার গাছ থেকে আম পাওয়ার আশা করা যায় না। বাংলাদেশ স্বাধীনতার বয়স 53 বছর শেষ হলো, 54 বছরে পড়েছে। যাদের মাধ্যমে দেশটা চলেছিল, এদের মাধ্যমে আমরা কি পেয়েছি নতুনভাবে আলোচনা করে আর অত বলা দরকার হয় না বিধায় একটা শুধুমাত্র স্মরণ করে দিতে চাই। এদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে এই সুন্দর দেশ বাংলাদেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা এদের পরিচালনায় হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করতে আমরা দেখেছি। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আপনারা দেখেছেন যে 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা বা যে পরিবেশ তৈরি হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আশার আলো জেগেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা আর নতুন করে আশা দেখাবে বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে, এটা তো আমরা 5ই আগস্টের পরে
সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলেছি। নতুনভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় না। সেই হিসাবে আমি বলবো, আসেন এই দেশ যারা আমরা ভালোবাসি, যারা আমরা মুসলমান ইসলামকে ভালোবাসি, যারা আমরা মানবতার পক্ষে অবস্থান তৈরি করেছি, আমরা সবাই একত্রিত হয়ে এই অবস্থার পরিবর্তন দেশের জন্য আমি আহ্বান করব, আসেন এই শান্তি একমাত্র যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম। ইসলাম নীতি আদর্শের মধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে বাংলাদেশের হিন্দু মহাজোটের যে মহাসচিব তিনি বলেছিলেন ৭১ থেকে শুরু করে ইসলামী আন্দোলনের ব্যাপারে তিনি বলেছেন কথা কাজের মিল পাই পীর সাহেব চরমনাই, আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই থেকে তিনি এই ইতিহাস টেনে নিয়ে আসছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসেন যদি আমাদের দেশে কোনো ভালো কিছু আমরা চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে। গতানুগতিক ধারায় যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের নিজেদের পায়ে একটা গ্রাম্য কথা আছে, কুড়াল মারা। এই কুড়াল নিজেদের পায়ে নিজেরাই মারব। আসলে ভালো কিছু আশা আমরা আসলে করতেও পারবো না, দেখতেও পারবো না। সেই হিসাবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সুন্দর সম্মেলন করেছেন। বিগত ২৩-২৪-এর ঢাকা উত্তরের মহানগরী কমিটি বিলুপ্ত ঘোষণা করছি, আর ২৫-২৬-এর আপনার কমিটি ঘোষণা করছি। সভাপতি হিসেবে মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আলহামদুলিল্লাহ। আর সেক্রেটারি হিসেবে মাওলানা আরিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ। এখন এদেরকে শপথ করানো হইতেছে, যেহেতু মাগরিবের নামাজের আজানের সময় প্রায় এসে গেছে। বেশি লম্বা আলোচনা আর করা, হ্যাঁ দেন বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চারজন নাম বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা উত্তর মহানগর কর্তৃক শাখা আয়োজিত উত্তরের দায়িত্বশীল মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলন নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোহাম্মদ জ্ঞাপন করছি। বিশেষ করে সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সকল স্তরের ছাত্র জনতা, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন সহ সকল